তারাই যুদ্ধে গিয়েছিল, তারাই শহীদ হয়েছে, তারা গুলি খেয়েছে পাকিস্তানিদের, তারা আত্মদান করেছে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্বর ও শিকারপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার 14 নভেম্বর বিকালে নজমিয়াহাট চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিএনপি নেতা হারুনুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে এবং এস.এম. মহিউদ্দিন মাসুদ ও অ্যাডভোকেট মোহাম্মদ আইয়ুবের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক। তড়িঘড়ি করে ফাঁসি দিয়েছেন এবং শুনেছি একটি ঘটনা, একজনকে নাকি তিনি কি জবাই করেছেন, আপনারা শুনেছেন বোধহয় না? কি নির্মম মহিলারে বাবা। এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। বলেছিল 1975 সালের 15 আগস্ট যখন পাকিস্তানের কাছে শেখ মুজিব আত্মসমর্পণ করেছিল, তার পূর্বে নাকি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহবুবুল আলম চৌধুরী, মোহাম্মদ মীর কাসেম, উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন চেয়ারম্যান, মোহাম্মদ খায়রুন্নবী, খুরশেদ আলম চৌধুরী, নূর হোসেন মেম্বার প্রমুখ। দীর্ঘ 16টি বছর আমাদের একটি স্বৈরাচারী সরকার আমাদের জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে গণতন্ত্রকে মাটির চাপা দিয়ে যারা ক্ষমতাসীন ছিল। এর আগে হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে মিছিলে মিছিলে জনসমাবেশে যোগ দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা আমাদের দল সেই বাংলাদেশি জাতীয়তাবাদের যে ভিত্তি, সেই ভিত্তিতে আমরা পেতাম না। আজকে তাই আমি 7 নভেম্বরের সেই ভিত্তিকে সামনে রেখে সেদিন যে নেতা সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন, সেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রিয় বন্ধুগণ, সে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল, ঠিক সেভাবে 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে জগদ্দল পতনের মতো চেপে বসা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে।